গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ইদানিং করে আমার ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মেয়ে সামলে, ঘর সামলে একটু ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তাও 10 মিনিটের ভিডিওটা বসে বসে দেখাটা তো কম একটা ঝক্কির ব্যাপার নয়। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সব কিছু একটু দেখিয়ে নিচ্ছি, আমার ঘরের অবস্থাটা কীরকম হয়ে রয়েছে। এই যে দেখো, সকাল সকাল এদিকে ঘরের জানালাটা খুললে না মন প্রাণ পুরো শান্তি হয়ে যায়, কারণ পুরো গাছ গাছ গাছ, আর এত সুন্দর হাওয়া দেয়, তো জীবন প্রাণ মন সব ঠান্ডা হয়ে যায়। পুরো এসির হাওয়াকে হার মানিয়ে দেবে, এত সুন্দর। আর বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর খুব সুন্দর ওয়েদার। তো সকালবেলা উঠে আমাদের কাজ হচ্ছে আগে আমার প্লাগগুলো খুলে দেওয়া, কারণ ও উঠেই সঙ্গে সঙ্গে এইসব তার ধরে টানাটানি করে। সেই জন্যই আর কি আমি সমস্ত কিছু খুলে রাখি, কারণ এক্ষুনি যদি ওর কিছু ওর বাবা আমাকে আর আস্ত রাখবে না। আর আমি ভয়েস দিতেই পারি না, আমার মেয়ে এত চেঁচায়। আমি যখন ভয়েস দিই ও এসেই কিচিরমিচির শুরু করে দেয়। আবার কি বলবো, তো সমস্ত কিছু আর কি তোমরা শোনো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমার ভয়েসে আমার থেকে ওরও বেশি গলার আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু ঘরে পাখা টাকা যেগুলো ছিল সব একদম পরিষ্কার করে দিয়েছি, কারণ ও ওঠার আগেই আমাকে সব কিছু ক্লিন করে রাখতে হবে। আর এই যে মাম্মাম উঠে পড়েছে, এখন ব্রাশ করছে মেয়ে আমার। ও ব্রাশ করতে চায় না, অনেক জোর করে ওকে ব্রাশ করাতে হয়, কারণ আমি কেন জানি না কার বাচ্চারা ব্রাশ করতে চায় না, কীভাবে ওদেরকে ব্রাশ করাও আমাকে অবশ্যই জানিও। করতেই চায় না, অনেক বুঝিয়ে বাজিয়েও করতে চায় না, ভয় দেখিয়ে একমাত্র ব্রাশ করাতে হয়। আর আজকে জানি না ওর কী মনে হয়েছে, একা একা ব্রাশ করছে। তো উঠে দেখো, এখন চাটা করে নেওয়া হয়েছে। সকালবেলা আমাদের একটাই কাজ, উঠে আগে কিছু হোক না হোক 1 কাপ করে চা হয়। তো মেয়ের কাণ্ড দেখো। কি করছো মাম্মা? কি করছো? সকাল থেকে আমি কাজ করে করে আর পারছি না, আমি ক্লান্ত। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংস, মাম্মামের মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি এই চালটাকে নিয়ে একটা কি সমস্যা, চালটা আমাদের দুধেশ্বর খাওয়া হচ্ছিল, তো দুধেশ্বর চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কচু পোড়ার চালটা সে তো হতেই চায় না, ফুট খেয়েই যাচ্ছে কোনো কতক্ষণ ধরে ফুট হচ্ছে, সেই চালটা হয়ে আছে। ভাল লাগে না, কেন যে নিয়েছে মিনি কেট নাকি কচু ঘোড়ার কেট, ভাল লাগে। ছুটির দিনেও মানুষের শান্তি নেই। মানে ছুটিতে লোকে কী ভাবে যে আজকে বরের ছুটি আছে, কোথাও একটু বাজার টাজার করে আনবে, খাবো দাবো না। যেদিনই ছুটি থাকে না হয় ওর মাথা যন্ত্রণা হয়, না এই হয় তাই হয়, সেই জন্য আর বাজারে যেতে পারে না। আর এই ছুটির দিনেও আমাকে সকালবেলা ছুটতে হয় বাজার থেকে সমস্ত কিছু আমি আজকে কিনে এনেছি। অনেক কিছু সবজি, মাংস টাংস, এটা ওটা সব কিনে এনেছি। এনে আমার মাংস রান্না হয়েও গেছে, স্নান করে নিয়েছি। এবার আমি এখন পুজো দিচ্ছি। আর এই ঘরটায় না যখনই আমি ঢুকছি, কিছু নাড়ানাড়ি করছি, হঠাৎ করে না একটা কেমন একটা বাজে একটা কিছু মুড়লে পচা যেমন একটা গন্ধ বেরোয়, তেমন একটা গন্ধ বেরোচ্ছে। তাই আমি পুজো দিতে তোমার দাদাভাইকে বলছিলাম যে কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? তো ও বললো হ্যাঁ, মাঝে মাঝে একটা বেরোচ্ছে। তো আমি অনেক কিছু খুঁজে দেখেছি, নাড়ানাড়ি করে দেখেছি, কিন্তু তেমন একটা কি আর কি পাইনি গন্ধ, মানে কিছু যে মরলে কিছু পাবো। তো এইদিকে আরেকজন দেখো, আমি পুজো দিচ্ছি, কিছুতেই শান্তি করে পুজো দিতে দিচ্ছে না, সারাক্ষণ সেই মানে ক্যামেরা চালানোও আমার একটা মানে দুরূহ ব্যাপার হয়ে গেছে। ওই এলেই খালি সে ক্যামেরা নিয়ে সেই হুড়োহুড়ি করবে, কিছুতেই আমি মানে ক্যামেরাটা ঠিক করে অন করতেই পারি না, ভিডিও আজ করতেই পারি না। দেখো ক্যামেরার সামনে কেমন বসে আছে মানুষ মানে এইসব দেখে মানে হাসবে না রেগে যাবে না কাঁদবে, কী করবে? দেখো বারবার বারণ করছে, শুনছেই না। তো এই এখন আমাদের বাড়ির এখন অবস্থা। আর তোমার দাদাভাইকে তোমার দেখাচ্ছি যে সে কি করছে।
আর এই সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আজকে আমাদের যেতে হবে একটা জায়গায়। তো কোথায় যাব তোমাদের আমি বলছি। আমরা যাব হচ্ছে শিয়ালদাতে। আর কেন যাচ্ছি? ছাতা কিনতে। এখান থেকে আমরা শিয়ালদাতে যাচ্ছি মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের ছাতা কিনতে। ওখান থেকে একটা ছাতা নিয়েছিলাম আজ 2-3 বছর আগে, সেটা এখনও চলছে আর খুবই ভালো। আর আমাদের বাড়িতে এখন ছাতা একটাও নেই, এই বর্ষাকাল পড়ে গেছে, প্রচুর ছাতার দরকার আমাদের। মেয়েকে নিয়ে বেরোনোর জন্য ছাতা, আমাদের একার বেরোনোর ছাতা, মামামের জন্য একটা ছাতা কিনবো ভাবছি। তোমার দাদাভাইয়ের রেনকোট নেব, রেনকোট একদম ছিঁড়ে গেছে ওর। তো সমস্ত কিছু নেওয়ার জন্য আমরা যাবো আজকে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সে। তো জানি না কত কি দেখাতে পারবো, কিন্তু ফিরে এসে অবশ্যই তোমাদের দেখাবো কীরকম কী ছাতা নিলাম আর কেমন সব কিছু তোমাদের দেখাবো। এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিই, আর মেয়েকেও খাওয়াতে ধোয়াতে হবে, অনেক টাইম চলে যাচ্ছে। আর এদিকে আরেকজন দেখো বসে পড়েছে, এই যে সমস্ত কিছু মানে পরিষ্কার করার জন্য দেখতে চাইছে যে এখানে কিছু আছে কিনা, কারণ একটা বাজে একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা, যদি কিছু পাওয়া যায় সেগুলো আবার পরিষ্কার করতে সে আরেক ঝামেলা, মানে কি যে বলি। তো এখন আমরা খেতে বসে পড়েছি, আর তোমাদের দেখাবো আমাদের কি রান্না হয়েছে। এই যে ভাত হয়েছে, আর এখানে হয়েছে চিকেন কারি। আর তোমার দাদাভাইকে আমি ডাকছি কখন থেকে আসো আসো আসো, তো ও আসতেই চাইছে না। তো এখন তা আমি বললাম এই ভাত বেড়ে নিচ্ছি, তুমি আসো। তো এই ভাত রাত খেয়ে মেয়েকে ঘুম পাড়াবো, মেয়েকে ঘুম পাড়িয়ে উঠে তারপর রেডি হয়ে যাব আমরা শিয়ালদাতে। আর এখন মেঘলা ওয়েদার, যদি তাড়াহুড়ো করে না বেরোনো হয় তাহলে আর হবে না। এদিকে আমরা খেতে বসেছি, আর একদিকে মেয়েকে দেখো, তোমরা কেউ দেখতে পাচ্ছ শ্রেয়াংশীকে? আর একজন পুতুলের নিচে শুয়ে আছে, কখন থেকে ডাকছে এই মাম্মা ওই মাম্মা, ওট ওট, তো সারাই দিচ্ছে না। তো চলো রেডি হয়ে নিই, এবার বেরোবো। আমরা যাচ্ছি একটু বাইরে, বৃষ্টি বাদলার দিনে আমরা একটু বাইরে যাচ্ছি। আমাদের ছাতা নেই একদম, তো সেই জন্য ছাতা কিনতে যাচ্ছি এখান থেকে শিয়ালদায় মহেন্দ্রতে। তো শ্রেয়াংশ রেডি হয়ে গেছে। তো এবারে প্রত্যেকবারের মতো আর ঝামেলা নেই চুল বাঁধার, কারণ নাড়া মাথা। চলো যাও, দেখি সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও। ও তেরি নাড়া, জিন্সের প্যান্টের সাথে টপ যা মানিয়েছে না একদম। চলো দাঁড়া, লাইটটা জ্বালাই। এসো, কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ মামা, তোমা পড়ো। বাহ, ও বাবা জুতো পরাচ্ছে তো বাবা। তুমি কেন বাবার মাথায় মেরে খালি ডিস্টার্ব করছো? এই দরজাটা বন্ধ করতে গেলে বন্ধ করে দাও। আমি দেখে জানলাটা বন্ধ করে দিই। এত দরজা জানলে মানুষের যেতে যেতে। বিড়ালটা কিরকম দেখছে বসে বসে। চোখে কি পড়েছে মনে হয়? দেখো তো চোখ বন্ধ, তাহলে চোখ বন্ধ করে এটা আর কি হলো? কি খাচ্ছ তুমি? বিকুত খাচ্ছ? আমরা চলে এসেছি শিয়ালদাতে, এখন বসে আছি টি জাংশনে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে মামামের জন্য এনেছিলাম ডিম সেদ্ধ, সেটাও ওকে খাইয়ে দিচ্ছি। তো কোথাও গেলে আগে ওকে আমরা খাওয়াই, তারপরে যেখানে ইচ্ছে যাই, কারণ ওরও প্রচুর খিদে পেয়ে যায়, বিরক্ত করে, তো সেই জন্য। তো আর ওখানে গিয়ে কোনো ভিডিও করা হলো না, কারণ মামাম এত বিরক্ত করছিল, তো সেই জন্য। তো এখন দেখো তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি কী কী নিলাম। তো এদিকে দেখো তোমার দাদাভাই রেনকোটটা পরে দেখাচ্ছে, আর এদিকে মামাম তো তার বাবাকে দেখে হাঁ, আর এদিকে সে ভুট্টা খেতে খেতে দেখছে তার বাবা রেনকোট পরছে, যে জামার উপরে পরছে। রেনকোটটা কেমন হয়েছে জানিও। তো এটার দাম নিয়েছে 1300-র মতো নিয়েছে, 1300 বেশ কত একটা নিল, তো এইরকমই। তো এখন আমরা চলে এসেছি আমাদের ছাতা দেখাতে। তো এটা হচ্ছে মামামের ছাতা। প্রথমে মামামের ছাতাটা দেখাই কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ছাতাগুলো আমাদের সত্যি একদম ছাতা নেই বাড়িতে, একটাই ছাতা ছিল, সেটা সুমন নিয়ে যায়। আর সুমন যে ছাতাটা নিয়ে যায়, সেই ছাতাটাও একদম ফুটো ফুটো হয়ে গেছে, জল পড়ে। তো আমি নিয়েছি, আমাদের মোট নেওয়া হয়েছে 4টে ছাতা, একটা রেনকোট। তো একটা ছাতা তোমার দাদাভাই নিয়ে গেছে, কালো, একদম প্লেন কালো, আর সেটা 3 ফোল্ডের ছাতা। তো সেটা আর নেই, দেখাতে পারবো না, কারণ এটা আমরা পরের দিনে ভিডিও করছি, কারণ সেই দিন আর করা হয়নি রাত্রেবেলা এসে। তো এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। ছাতাটা কেমন হয়েছে দেখো, এইরকম প্রিন্টওয়ালা ছাতা তো আমার বেশ ভালোই লাগেছে, আর আমি এরকম প্রথম দেখলাম, তো খুব সুন্দর লাগছে। একটা কলকাতা প্রিন্টেড ছিল, কিন্তু কলকাতা প্রিন্টের যে ছাতাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল, প্রচুর দাম, 650-র কাছাকাছি বলছিল। তো সেই জন্য আর নিয়ে এটা নিয়েছিল কত 370 না 90-এর মতো এরকম নিয়েছে, মোটামুটি ঠিক আছে। আর মামামের ছাতাটা নিয়েছে 125 টাকার মতো।
আর এগুলো বললো যে লাইফ টাইম তোমার কাছে যতদিন ছাতা থাকবে তো ততদিনই এগুলো ওনারা ফ্রি সার্ভিসিং নাকি মানে কিছু কমের মধ্যে একটা সার্ভিস করে দেবে। তো যাই হোক, আমার অত শত মনে নেই। এটা হচ্ছে একটা বিশাল বড় ছাতা নিয়েছি, এটা 2 ফোল্ডের ছাতা, কিন্তু এটা আমরা একটু বড় নিয়েছি কারণ হয়তো হুট করে আমি মামামের বাবা বেরালাম, কিন্তু হুট করে যদি ঝড় বৃষ্টি হয় বা রোদ ওঠে তখন 3 জনের জন্য এই ছাতাটা খুবই সুন্দর, বিশাল বড় ছাতা। তো একটা এরকম ছাতাটা আমাদের দরকার, একটা আমাদের 3 জনের জন্য। আর এদিকে মাম্মাম তো দেখিয়েই যাচ্ছে ছাতাটা সে মাথায় দিয়ে। আর আমার ছাতাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে ছাতাটা তো আর নেই, আর একটা কালো ছাতা, এটা আর কালো ছাতা আর কী দেখাবো, সেটাও খুব সুন্দর। সেই কালো ছাতাটা নিয়েছিল ওই 500 টাকার মতো, 500 না 550 টাকা নিয়েছো। আর বড়ো যে ছাতাটা তোমাদের দেখালাম ওটা নিয়েছিল কত, 750-র মতো এরকম। আমার অ্যাকচুয়ালি দামটা এখন মনে নেই, কারণ এরকম মনে আছে, কিন্তু কত অ্যাকচুয়ালি নিয়েছে সেটা আমার মনে নেই। তো এইরকমই নিয়েছে। তো এখন মাম্মামের অবস্থা দেখো। এতক্ষণ আমরা একটা জিনিস দেখিনি, ঠিক আছে? শ্রেয়াংশী ছাতার মধ্যে আছে, ফুদাও ভালো করে। আরে মুখটার কাছে হাত দিয়ে থাকলে ঠিক হবে না, ফুদাও ফুদাও। এই আবার দাও। এই